বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি কবে ফিরবেন? তিনি তো এখনো পর্যন্ত পাকিস্তানে আটকে রয়েছেন। পূর্ণমকে ফেরানোর প্রসঙ্গও তুলতে পারেন ডিজিএমও। এখনো পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ কনস্টেবল, ভারতের হাতে বন্দী রয়েছেন এক পাক রেঞ্জার্স। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে দুদেশের ডিজিএমওদের মধ্যে বৈঠকে দর কষাকষি হতে পারে বলেও মনে করা হচ্ছে। পিয়ালি, এই জায়গা থেকেও জানতে চাইবো, পূর্ণম কুমার সাউ এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সদের হাতে বন্দী রয়েছেন, অন্যদিকে এক পাক রেঞ্জার্স ভারতের হাতে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই বৈঠকে এই প্রসঙ্গও কি ডিজিএমও তুলতে পারেন? এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? আজকের এজেন্ডা যদি ভারতের দিক থেকে যে এজেন্ডাগুলো দেখো, তার মধ্যে অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই বিষয়টা। তার কারণ এখনো পর্যন্ত গত 23শে মে থেকে পাকিস্তানের হাতে বন্দী রয়েছে পূর্ণম কুমার সাউ। ফলে আজকে ভারতের ডিজিএমও তিনি সেই প্রসঙ্গ তুলতে পারেন তার, এবং দু তরফের মধ্যে সঙ্গে থাকো। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনার কাছ থেকে জানতে চাই, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে পূর্ণম কুমার সাউয়ের ফেরাটা এবার আপনি কতটা আশাবাদী হচ্ছেন? কারণ আজকে এই প্রসঙ্গটাও ডিজিএমও তুলতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। হ্যাঁ দেখুন, আজকে কালকে তো আমাকে সিএম ম্যাডাম মমতা দিদি ফোন করেছিলেন, তো এই খবরটা কালকে ম্যাডামই দিয়েছেন যে আজকে খুব বড় একটা মিটিং আছে, ওই মিটিং এই ওনার মানে পিকে সাউকে নিয়ে কথা বলা হবে। তো এখন তো জানি না, নিশ্চয়ই কিছু একটা আশা রয়েছে যদি মানে আজকে কোনো ডিসিশন হয়তো ওরা নিবে বা কিছু, এখন তো জানা নেই, কিন্তু এইটুকু জানি কি আজকে খুব বড় একটা মিটিং রাখা হয়েছে। হ্যাঁ রজনীজি, এটাই জানতে চাইছি যে আপনি তো বিএসএফ হেডকোয়ার্টারে গিয়েছিলেন, আপনাকে আশ্বস্ত করা হয়েছিল, এবং আজকে দু দেশের মিলিটারি পর্যায়ের একদম উচ্চ পর্যায়ের একটা বৈঠক, যেখানে পূর্ণম কুমার সাউয়ের এই প্রসঙ্গ, তাকে ফেরানোর ব্যাপারে উদ্যোগ বা এই আলোচনা হতে পারে, কারণ একজন পাক রেঞ্জার্স ভারতের হাতে রয়েছে আপনি জানেন। তো আপনি আজকের এই বৈঠক থেকে কতটা আশাবাদী আপনি মনে করছেন এবার একটু রাস্তাটা সহজ হবে পূর্ণম কুমার সাউকে ফেরানোর? দেখুন, আজকে ওনার পাকিস্তান 20 দিন হয়ে গেছে, ঠিক আছে, আর তো পেশেন্স বলে আর কিছু নেই, আর কতই পেশেন্স রাখবো। তো নিশ্চয়ই আজকে উম্মিদ করি কি কিছু একটা পজিটিভ রেজাল্ট হয়তো বার করবে এনারা। কেন কি দেখুন, একদিন দুদিন কথা নয়, 20 দিন হতে চললো, এখনো কেউ কিছু জানাতে পারছে না। তো মেবি আজকে মিটিংটা তো ওনারা কিছু একটা ভালো রেসপন্স করুন, স্ট্রিক্টলি কথা বললেই তো হবে। আমি তো এটাই ভাবছি কি দেখুন কি হবে, আমিও জানি না, কিন্তু একটু আশা নিয়ে বসেই আছি আমরাও, কিছু একটা ভালো খবর পাবো আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।